নমস্কার, খবর শুনছেন 24 নিউজ বাংলা চ্যানেল থেকে। আজ 8 তারিখ শুক্রবার। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই সংবাদ শিরোনাম। পানিহাটিতে অভয়ার মায়ের বাড়ির কাছেই ভয়াবহ বোমাবাজি, রক্ত ঝরল 5 বিজেপি কর্মীর। ইংরেজ বাজারে রক্ত স্নান, ফোন করে ডেকে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন, রণক্ষেত্র মালদা। অভিষেক অনেক লড়াই করেছে, উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানান। তৃণমূলের জয়ীদের নির্দেশ নেত্রী মমতা, দাঁড়ালেন প্রবীণেরাও। পুলিশ হাত দেখিয়ে মুখ খুলতে শুরু করলেন অভিষেকের প্রতিবেশীরা। কি বললেন? রাজ্য রাজনীতির বিরাট খবর। তৃণমূলের একদা চাণক্য মুকুল পুত্র শুভ্রাংশু কি বিজেপিতে তুঙ্গে জল্পনা? পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় খুন, অভয়ার মতো বিচারাধীন থাকবে না। চন্দ্রনাথের মৃত্যুর পর মুখ খুললেন শুভেন্দু। এবার দেখ কেমন লাগে, আড়াল ফুঁড়ে আক্রমণের শতদ্রু। তৃণমূলকে 100 কোটি টাকার মামলার হুঁশিয়ারি। কেউ বলছেন বাংলার যোগী, কালিয়াগঞ্জের জয়ী প্রার্থী, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। কে এই উৎপল মহারাজ? রাষ্ট্রপতি শাসন হলে হোক, ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন মমতা। অভিষেকের হাতে আছে। শুভেন্দুর আত্মসহায়ক খুনে ফল ভুগতে হবে বিস্ফোরক কৌস্তব। জিতে আসা বিধায়কদের সঙ্গে বৈঠক মমতার, বৈঠকে অনুপস্থিত 9 বিধায়ক। স্রেফ দূরত্ব নাকি অন্য কিছুর ইঙ্গিত? এক ভোটে জিতে বিধায়ক হলেন দাপুটে নেতা, বারবার গুণে সেই ফল কোথায়? বাজেয়াপ্ত হয়েছে 4 চাকার গাড়ি। মধ্যমগ্রামের হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন ডিজি সিদ্ধনাথ গুপ্ত। ধুলিসাৎ ফলতার সাম্রাজ্য, পুলিশ সরতেই বেপাত্তা জাহাঙ্গীর। পার্টি অফিসে এখন গেরুয়া ঝোড়ো হাওয়া। হেরেও বাজিমাত নাকি জয়ের পুরস্কার? শুভেন্দুর মন্ত্রিসভায় এক ঝাঁক নতুন মুখ, তালিকা দেখে চমকে যাবেন। আর মিলবে না, বাংলায় মদ ব্যান করে দেবে বিজেপি সরকার। বিরাট তথ্য ফাঁস। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। জেলায় রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। মধ্যমগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নেতার খুনের রেশ কাটতে না কাটতেই এবার পানিহাটি এবং বসিরহাটে চলল গুলি এবং বোমা। পানিহাটি 2 নম্বর ওয়ার্ডের দত্ত রোডে বিজেপি কর্মীদের লক্ষ্য করে ভয়াবহ বোমাবাজির ঘটনায় অন্তত 5 জন সমর্থক গুরুতর আহত হয়েছেন। চাঞ্চল্যকর বিষয়টি হলো, ঘটনাস্থলটি স্থানীয় বিধায়কের পরিবারের আবাসের অত্যন্ত কাছে। তদন্তে সিআইডি এবং পুলিশের তৎপরতা। মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই নেমেছে সিআইডি। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তা নিজে পরিস্থিতি তদারকি করেছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এরই মধ্যে পানিহাটি সেন্ট জেভিয়ার স্কুলের কাছে বিজেপির কর্মীরা জনসংযোগ করার সময় মোটরবাইকে এসে দুষ্কৃতীরা বোমা ছোড়া বলে অভিযোগ। আহতদের উদ্ধার করে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বসিরহাটের রোহিত রায় ওরফে চিন্টু নামে এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ায় উত্তেজনা আরও ছড়িয়েছে। অশান্তির নেপথ্যে এবং বর্তমান প্রভাব। বিজেপির দাবি, এলাকা দখলের উদ্দেশ্যে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এই পরিকল্পিত হামলা চালাচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একের পর এক খুনের ঘটনা, বোমাবাজি জেলায় আইনশৃঙ্খলা কঙ্কালসার চেহারাটি প্রকাশ্যে এনেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খড়দহ এবং মধ্যমগ্রামের বিভিন্ন সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দফায় দফায় হিংসার জেরে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এবার রক্ত ঝরল মালদায়। ইংরেজ বাজারের গাদুয়া মোড় এলাকায় এক বিজেপি সমর্থককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার গভীর রাতে এই পৈশাচিক ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। নিহতের নাম কিষান হালদার। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে কিষান যখন বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন তার ফোনে একটি কল আসে। তার বাবা বীরেন হালদার দাবি অনুযায়ী কিষানকে ফোনের ওপারে থাকা কারোর সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করতে শোনা যাচ্ছিল। ফোনে কিষান কাউকে চ্যালেঞ্জ জানিয়ে বলছিলেন, আমি আসছি। এর কিছুক্ষণ পরেই তিনি বাড়ি থেকে বের হন। তিনি আর ফিরে আসেননি। পরে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে মহেশপুর বাগানপাড়া এলাকায় তার ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থল থেকে পুলিশ 2টি বিশাল আকারের রক্তমাখা হাসুয়া উদ্ধার করেছে। কিষানের শরীরের একাধিক জায়গায় গভীর ক্ষত ছিল, যা থেকে স্পষ্ট যে তাকে অত্যন্ত আক্রোশে কোপানো হয়েছে। শুধু কিষানই নয়, এই হামলায় তার আরও 2 বন্ধু গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী এবং প্রতিবেশীদের দাবি, ঘটনার আগে এলাকায় হাতে হাসুয়া নিয়ে কয়েকজনকে কিষানের খোঁজ করতে দেখা গিয়েছিল। যদিও নিহতের বাবা জানিয়েছেন যে এলাকায় সব রাজনৈতিক দলের মানুষ একসঙ্গে থাকেন, তাই তার এই নেপথ্যে রাজনীতি আছে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। তবে পুলিশি তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। ইংরেজ বাজার থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, নিহত কিষান হালদারের নামেও থানায় আগে থেকে একাধিক অপরাধমূলক অভিযোগ ছিল।
পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, একটা নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এলাকা থেকে তথ্য প্রমাণ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে। মালদা জেলা বিজেপির পক্ষ থেকে এখনও এই নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। কিষানের দুই বন্ধু সুস্থ হলেও এই খুনের আসল কারণ স্পষ্ট কী হবে তা মনে করছে প্রশাসন। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন না, বৈঠকে তার ব্যাখ্যা দিয়েছেন মমতা। সূত্রের খবর, তৃণমূল নেত্রী বলছেন এটাই তার প্রতিবাদ। অভিষেকেরও একই কথা বলে খবর। তৃণমূলের ক্ষমতার মিনার ভেঙে পড়ার পর থেকেই দলের অন্দরে আলোচ্য হয়ে উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। তার কর্পোরেট কায়দা, পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সংগঠনের সমান্তরাল করে তোলা নিয়ে নবীন প্রবীণ নির্বিশেষে ক্ষোভ গোপন করছেন না। বুধবার তৃণমূলের টিকিটে জয়ীদের বৈঠকে সেই অভিষেকের লড়াইকে সম্মান দিতে উঠে দাঁড়াতে হলো সকলকে। উঠতে হলো অভিষেকের জন্মের আগে থেকে রাজনীতির আঙিনায় থাকা শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়, সমর মুখোপাধ্যায়, জাভেদ খান, ফিরহাদ হাকিমদেরও। কালীঘাটের বাড়িতে তৃণমূলের জয়ী 80 জন প্রার্থীকে ডেকেছিলেন ইস্তফা দিতে না চাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন অভিষেকও। সূত্রের খবর, সেই বৈঠকে অভিষেকের লড়াইকে সম্মান জানানোর নির্দেশ দেন মমতা। তৃণমূলের টিকিটে এবারও জেতা এক প্রার্থী বলেন, অভিষেকের লড়াইকে সম্মান জানাতে মমতা সকলকে বলেন উঠে দাঁড়াতে। রতুয়ার প্রবীণ বিধায়ক সমর, বালিগঞ্জ থেকে জেতা শোভনদেব, কলকাতার মেয়র তথা বন্দর আসন থেকে জেতা ফিরহাদ, বজবজ থেকে জেতা অশোক দেব, সকলকে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়েছে অভিষেকের প্রতি। যা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে তৃণমূলের মধ্যে। সূত্রের খবর, মমতার নির্দেশ মেনে অনেকে উঠে দাঁড়িয়ে সম্মান জানাতে হয়েছে ঠিকই, তবে অনেকে চেয়ার ছেড়ে উঠতে ইতস্তত করেছেন। জয়ী এক প্রার্থী বলেন, বসেও তো হাততালি দেওয়া যেত, কিন্তু হাঁটুর বয়সী অভিষেকের সামনে উঠে দাঁড়াতে প্রবীণ নেতাদের কাছে দৃশ্যতই অস্বস্তিকর ছিল। তবে বৈঠকের ভিতরে উঠে দাঁড়ালেও বাইরে বেরিয়ে কেউই বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেনি, যা খানিকটাই প্রত্যাশিত। তৃণমূল সূত্রে আরও খবর, মমতা স্পষ্ট বার্তা দিয়েছেন, অভিষেকের সমালোচনা করলে পার্টি বরদাস্ত করবে না। শৃঙ্খলা রাখার বিষয়ে তিনি একটি শৃঙ্খলা রক্ষা কমিটিও গড়ে দিয়েছেন, যাতে রাখা হয়েছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডেরেক এবং ব্রায়েন, প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শুভাশিস চক্রবর্তী, ধনেখালির জয়ী প্রার্থী অসীমা পাত্রকে। পরিবর্তনের ঝড় বাংলায়, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে সরকার গড়ার পথে বিজেপি। স্বাভাবিকভাবেই রাতারাতি বদলে গিয়েছে গোটা রাজনীতির চিত্র। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ছবিতেও আমূল বদল। রাস্তা ফাঁকা, গার্ডরেল সরেছে, পুলিশের কড়া নজরদারিও আর নেই। কি অবস্থা অভিষেকের বাড়ির বাইরে? বুধবার সকাল থেকে হরিশ মুখোপাধ্যায় রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তায় নিশ্চিন্তে চলাফেরা করছে সাধারণ মানুষজন। এতদিন এই বাড়ির সামনে থাকতো কড়া প্রহরা, মাছি পর্যন্ত গলার উপায় ছিল না। তবে এবার এই বদলে এক প্রকার খুশি অভিষেকের প্রতিবেশীরাও। এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেকের এক প্রতিবেশী বলেন, এলাকায় লোকেও যাতায়াতের সমস্যা, নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হতো। যাদের জন্মভূমি তারাই অসহায় হয়েছিলেন। অভিষেকের বাড়ির রাস্তায় নিরাপত্তার জন্য বাস চলাচল বন্ধ বিষয়ে বলেন, এই রুটে নাকতলা, কুদঘাট, পর্ণশ্রীর মতো একাধিক রুটে বাস চলত, সেসবও বন্ধ করে দেওয়া হয়। আরেক প্রতিবেশী বলেন, আমার 79 বছর বয়স, সেখানেই জন্ম। অভিষেকের গাড়ি নিয়ে বেরোনোর সময় অন্য কেউ বেরোতে পারতেন না। পুলিশ হাত দেখিয়ে থামাতো, যতই জরুরি কাজ থাক কিংবা অ্যাম্বুলেন্স, সব কিছু থামিয়ে দেওয়া হতো। এতদিন খুব অসুবিধা হয়েছে, বলা যেত না, এখন বলতে পারছি স্বস্তি। কাঁচরাপাড়ায় রাজনীতির অলিন্দে এখন সবথেকে বড় প্রশ্ন, মুকুলপুত্র শুভ্রাংশু রায় কি তবে ঘরে ফিরছেন? দীর্ঘ 2 বছরের বনবাস কাটিয়ে হঠাৎ করে তার পুরসভায় পদার্পণ এবং তার উপস্থিতিতেই জয় শ্রীরাম ধ্বনি নতুন করে রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। 2024-এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর যখন গোটা রাজ্যের প্রশাসনিক কাঠামোর বদল হওয়া, তখন কাঁচরাপাড়া পুরসভার এই ঘটনার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বঙ্গ রাজনীতির চাণক্য বলে পরিচিত প্রয়াত মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়কে নিয়ে জল্পনা, কখনো তৃণমূল, কখনো বিজেপি। শুভ্রাংশুর রাজনৈতিক অবস্থা নিয়ে ধোঁয়াশা ছিল বরাবরই, কিন্তু বুধবার দীর্ঘ 2 বছর পর কাঁচরাপাড়া পুরসভায় তার রাজকীয় প্রত্যাবর্তন, সেখানে যা ঘটল তাতে গেরুয়া শিবিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা এখন সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘ 2 বছর পর প্রত্যাবর্তন। কাঁচরাপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান হওয়া সত্ত্বেও গত 2 বছর ধরে শুভ্রাংশু রায়কে পুরসভার কাজে সক্রিয়ভাবে দেখা যায়নি। তার রাজনৈতিক নিষ্ক্রিয়তা নিয়ে এলাকায় অনেক গুঞ্জন ছিল, কিন্তু 2024-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। দেখা যায়, নির্বাচনের ফলাফল বেরোনোর সময় থেকে কাঁচরাপাড়া পুরসভার বর্তমান চেয়ারম্যান দপ্তরে আসছেন না। চেয়ারম্যানের এই দীর্ঘ অনুপস্থিতিতে পুরো পরিষেবা যখন কার্যত থমকে যাওয়ার জোগাড়, ঠিক তখনই ত্রাতা হিসাবে অবতীর্ণ হয়েছেন শুভ্রাংশু রায়। সর্বদলীয় কমিটি পুরসভায় ঢুকে শুভ্রাংশু রায় স্পষ্ট জানিয়ে দেন, চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ভাইস চেয়ারম্যান হিসাবে প্রশাসনিক দায়িত্ব এখন তার কাঁধে। বর্তমানে অচল অবস্থা কাটাতে তিনি একটি অত্যন্ত কৌশলী পদক্ষেপের কথা ঘোষণা করেন। তিনি জানান, কাঁচরাপাড়া পুরসভা চালানোর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তার দাবি, এই কমিটিতে কেবল তৃণমূল নয়, বরং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। দলের উঠতে উঠে কাঁচরাপাড়ায় বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন পদের দায়িত্বশীল মানুষদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
সময় তখন রাত 2টো। আত্মসহায়ক সবসময়ের সঙ্গী চন্দ্রনাথ রথের মৃত্যুর পর ভিভা সিটি হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। তার দাবি এটি পূর্ব পরিকল্পিত, ঠান্ডা মাথায় খুন। 3-4 দিন আগে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল। মধ্যমগ্রামের দোহারিয়ায় বুধবার রাতে খুন হয়েছেন শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ। খবর পেয়ে রাত 12টার পর হাসপাতালে পৌঁছান শুভেন্দু। রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্বরাও একে একে সেখানে যান। চন্দ্রনাথের স্ত্রী এবং মেয়ের সঙ্গে রয়েছেন তারা। চন্দ্রনাথ রথের স্ত্রীর সঙ্গে মধ্যমগ্রাম হাসপাতালে গিয়ে দেখা করেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তা। এদিন মধ্যরাতে শুভেন্দু আরও বলেন, আমি ভগ্ন হৃদয় নিয়ে এসেছি এখানে। আমাদের জনপ্রতিনিধিদের কিছু মানুষের উপর নির্ভর করতে হয়। ও অরাজনৈতিক ব্যক্তি, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ওর ছিল না। আমি এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেব না। আমরা সবাইকে আশ্বস্ত করছি, রাজ্য পুলিশের ডিজি এসেছিলেন, আমাকে এবং সুকান্ত মজুমদারকে জানিয়েছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। অতি দ্রুত দোষীদের চিহ্নিত করবেন। গত 2 দিন ধরে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে ঘোরাঘুরি চলছিল। এটি সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত, ঠান্ডা মাথায় খুন। এরপর শুভেন্দু আরও বলেন, আমি রাজ্য জুড়ে বিজেপির সমস্ত কর্মী সমর্থকদের অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। 2 দিনের মধ্যে বিজেপির সরকার দায়িত্ব নেবে। অভয়ার মতো যাতে বিচারাধীন না থাকে তার ব্যবস্থা আমরা করব। সবাইকে অনুরোধ করব, শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। আমরা থাকতে থাকতেই খড়দহতে বোমাতে একজন আহত, বড়নগরে একজন আহত, বসিরহাটে একজন গুলিবিদ্ধ, এই খবরগুলো পেলাম। যাতে আর কোনো মায়ের কোল খালি না হয় তা দেখতে হবে। তিনি আরও বলেন, দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেব আমরা। সারা জীবন ওর পরিবারের পাশে থাকব। আহত হয়েছেন যারা, তাদের চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি। জানা গেছে মধ্যমগ্রামের দোহারিয়াতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে লক্ষ্য করে গুলি চালানো হয়। গাড়িতে 2 জন ছিলেন, চালক এবং আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। আত্মসহায়কের গাড়ির চালক আহত হয়েছেন। জানা গিয়েছে তার কালো স্করপিওতে ছিলেন। সূত্রের খবর, বাইকে এসে গুলি করে চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানা এবং এয়ারপোর্ট থানার পুলিশ রয়েছে। এই ঘটনার খবর পেয়ে মধ্যমগ্রামে ঘটনাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষ সহ আরও একাধিক বিজেপির বিধায়ক। ভিভা সিটি হাসপাতালের বাইরে বিজেপির কর্মী সমর্থকেরা বিক্ষোভে ফেটে পড়েছিলেন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে সেই পুরনো বিতর্ক সামনে চলে এলো। সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন মেসির গোট ট্যুর এর অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। বাংলার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরই সমাজ মাধ্যমে একগুচ্ছ বিস্ফোরক পোস্ট করে শতদ্রু দাবি করেন তার 3 বছরের পরিশ্রম নষ্ট করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে শতদ্রু লেখেন, ভোটে হারলেই সব শেষ হয়ে যায় না, তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন, প্রয়োজন হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন। সল্টলেক স্টেডিয়ামে মেসির সফর ঘিরে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। দর্শকদের ক্ষোভ, ধাক্কাধাক্কি, ভাঙচুর সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগে অনুষ্ঠান শেষ করতে হয়। অরূপ বিশ্বাসকে সরাসরি নিশানা। শতদ্রু তীব্র ভাষায় তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে গোটা বিশৃঙ্খলার জন্য দায়ী করেছেন। তার অভিযোগ, মেসির সঙ্গে ছবি তোলার জন্য তিনি অতিরিক্ত ভিড় করেছিলেন। মন্ত্রী এবং তার ঘনিষ্ঠরা, তাতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। শতদ্রুর দাবি, বারবার সতর্ক করা সত্ত্বেও শোনা হয়নি। ক্ষোভের সঙ্গে মন্তব্য, বারবার বলেছিলাম এখানে ছবি তুলবেন না, কিন্তু দাদাগিরি করে তুলেছেন, এবার দেখ কেমন লাগে, সব জবাব দিতে হবে। যুবভারতীর সেদিনের একটি ছবি শেয়ার করে লেখেন, পাশে উনি মজা নিচ্ছেন নিজেদের লোক ঢুকিয়ে। সূত্রের খবর, মেসির এই পরিস্থিতিতে বিরক্ত হয়ে পড়েছিলেন। মাঠের ভিতরে এবং ভিআইপির অংশে বিশৃঙ্খলা জমে ওঠে, তা দর্শকদের মধ্যে ক্ষোভও বাড়ায়। আক্রমণে মনোজ তিওয়ারি, এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। তৃণমূল ছাড়ার পর তিনি অরূপ বিশ্বাসকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। সাম্প্রতিক নির্বাচনে 15 বছরের শাসনের পর ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি 207 আসন জিতে প্রথমবার বাংলার ক্ষমতায়। আর সেই অরাজনৈতিক পালাবদলের আবহে ফের সামনে উঠে এলো মেসি সফর ঘিরে পুরনো বিতর্ক। জল্পনা চলছে অনেক কি নিয়ে, তালিকাটা বেশ দীর্ঘ। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল, এমন অনেকেরই নাম চর্চায় রয়েছে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ কেন্দ্রের প্রার্থী স্বামী জ্যোতির্ময়ীনন্দ মহারাজকে এলাকার মানুষ উৎপল মহারাজ বলেই চেনে। ভোটের প্রচারের সময় ময়দানে থাকলেও সেভাবে আলোয় আসেননি তিনি। কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে ৭৬,৪২৫ ভোটের মার্জিনে জয়ী হয়েছেন তিনি। ১,৫৮,৩৪৯টি ভোট পেয়ে তৃণমূল প্রার্থী নিতাই বৈশ্যকে হারিয়েছেন তিনি। কে এই উৎপল মহারাজ? সন্ন্যাস নেওয়ার আগে তার বাড়ি ছিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। জন্ম 2000 সালে তিনি ভারত সেবাশ্রমে যোগদান করেন। ইতিহাসে স্নাতক। দক্ষিণ দিনাজপুরের পতিরাম এলাকায় ভারত সেবাশ্রম থেকে পড়াশোনা করেছেন উৎপল মহারাজ। মাত্র 10-11 বছর বয়স থেকে সেখানে ছিলেন তিনি। পতিরাম হাই স্কুলে পড়াশোনা শেষ করার পরেই সন্ন্যাস গ্রহণের পথে চলে যান তিনি। পরে বালুরঘাট কলেজ থেকে ইতিহাস নিয়ে পড়াশোনাও করেছেন। কিভাবে রাজনীতিতে প্রবেশ জানা যায়, মার্চ মাসের শুরুর দিকে শুভেন্দু অধিকারী তাকে প্রথম বিজেপি সদস্য হওয়ার প্রস্তাব দেন। এরপর তিনি প্রার্থী হওয়ায় প্রস্তাবে সম্মত হন।
এপ্রিল মাসে ইস্তফা দিতে চেয়ে উৎপল মহারাজ আবেদন জানায় ভারত সেবাশ্রম কর্তৃপক্ষকে। সেই ইস্তফা গ্রহণ করা হয়। তারপর থেকে দলের নেতাকর্মীদের সঙ্গে সংযোগ তৈরি হয় তার। এরপরই শুরু হয় প্রচারের সময় বারবার উৎপল মহারাজ বলেছেন, মানুষের সেবাই তার ধর্ম, সেবাই কর্ম। ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে এলেও তিনি কথা স্পষ্ট করে দিয়েছেন যে আধ্যাত্মিক জীবন ত্যাগ করেননি তিনি।